এসএসসি উচ্চতর গণিত বহু নির্বাচনী প্রশ্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2024-এর বহু নির্বাচনীর সমাধান নিয়ে আলোচনা করব। আর অন্যান্য বহু নির্বাচনীগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। 1 নং প্রশ্ন, ফাংশন অফ x = 3x / 3 - x ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তো যেহেতু এটা একটা ভগ্নাংশ ফাংশন, তো ভগ্নাংশ ফাংশনের বেলায় নিচের যে হর আছে এই হরটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই শর্তের ক্ষেত্রে আমরা ডোমেনের মান পাবো। এখানে হর 3 - x, এই 3 - x ইকুয়াল টু হবে নট ইকুয়াল টু হবে 0, অর্থাৎ 0 হবে না, কারণ 0 হইলে এই ভগ্নাংশটির যে টোটাল মান সেটা হচ্ছে অসীম হয়ে যায়। তাহলে এখানে -x নট ইকুয়াল টু -3, তাহলে x নট ইকুয়াল টু হচ্ছে 3, অর্থাৎ x এর মান 3 হবে না। এছাড়া সকল বাস্তব সংখ্যা এখানে গ্রহণযোগ্য। তাহলে 1 হচ্ছে গো। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তা এখানে ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা পড়বে। তো এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, এটা হলো জোড় সংখ্যার সেট। আর 3 দ্বারা বিভাজ্য, এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সেট হচ্ছে 3 আর 6। যেহেতু বলছে এবং, তার মানে সেটি হচ্ছে মিল। তাহলে এই দুটি অংশের মধ্যে মিল আছে শুধুমাত্র 6, অর্থাৎ একই সাথে সে সংখ্যাটি হবে জোড় এবং একই সাথে হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। সেক্ষেত্রে একমাত্র জোড় এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 6। তাহলে অনুকূল ফলাফল হবে 1 আর নিচে মোট ফলাফল হবে 6। তাহলে 1/6, 2 এর ক। এখানে একটি বহুপদী দেওয়া আছে, এর একটি উৎপাদক হচ্ছে x + 2। তাহলে m এর মান কত নির্ণয় করতে হবে। যদি x + 2 এই বহুপদীর একটি উৎপাদক হয়, তাহলে এখান থেকে আমরা এই উৎপাদককে 0 ধরে x এর মান পাই -2। তাহলে এই যে ফাংশনটি দেওয়া আছে এটাকে একটা যদি ফাংশন বা বহুপদী ধরে নেই, তাহলে আমরা এটাকে ধরলাম p of x = x³ + 2x² + 3x প্লাস হচ্ছে 2m। তাহলে p of x হচ্ছে এই বহুপদী। তাহলে x এর মান এখানে -2 আমরা বসালে আমরা ভাগশেষের মান পাবো 0, অর্থাৎ ভাগশেষ হচ্ছে p of -2। যদি কোনো একটি বহুপদীর উৎপাদক হয়, তাহলে সেই উৎপাদক দ্বারা এই বহুপদীকে নিঃশেষে ভাগ করা যাবে, তখন ভাগশেষের মান হবে 0। তাহলে p of -2 এটার মান 0 পাবো। তাহলে x এর পরিবর্তে -2 বসাইলে আমরা পাবো তাহলে এই অংশটির মান হচ্ছে 0। তাহলে এটাকে কিউব করলে হচ্ছে -8, এটার স্কয়ার হচ্ছে 4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে -6 প্লাস হচ্ছে 2m। তো 8 আর 8 হচ্ছে কাটা, তাহলে হচ্ছে -6 প্লাস হচ্ছে 2m। তাহলে 6 এই পাশে গেলে 6 = হচ্ছে 2m বা m = হচ্ছে 6/2 = হচ্ছে 3। তাহলে m এর মান 3 হলে আমরা এই বহুপদীটির একটি উৎপাদক x + 2 পাবো। 3 এর গ। 4 এখানে ত্রিভুজ DEF এর DF² অর্থাৎ এই বাহুটির বর্গ বাকি দুই বাহুটির বর্গের সমষ্টি থেকে বৃহত্তর। তাহলে এটা হচ্ছে E, এটা হচ্ছে F, আর এটা হচ্ছে D। তাহলে DEF ত্রিভুজ। এখানে এইটা যদি এই বড় হয়, একাই বাকি দুই বাহু থেকে বৃহত্তর হয়,
তাহলে এইটার এই বাহুটির বিপরীত যে কোণ আছে সেটা হচ্ছে স্থূলকোণ। তাহলে ডি হচ্ছে স্থূলকোণ, ই সমকোণ হবে না, কারণ একটি স্থূলকোণী ত্রিভুজের বাকি যে দুইটি কোণ থাকে সেই দুইটি কোণের যোগফল হবে 90 থেকে ছোট, তাহলে তারা প্রত্যেকে হবে সূক্ষ্মকোণ। এখানে ই এবং এফ উভয়ই সূক্ষ্মকোণ, তাহলে সেই হিসাবে এটা সমকোণ অপশনটি কাটা, উত্তর হবে 1 এবং 3 খ। এখানে যে সমীকরণটি দেওয়া আছে এর মূলদ্বয় কিরূপ হবে সেটি নির্ণয় করো। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে -x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই a হচ্ছে x² এর সহগ, তাহলে হবে -1, b হচ্ছে x এর সহগ মানে 5, আর c হচ্ছে -3 মানে ধ্রুব সংখ্যা। তাহলে এখানে মূলের প্রকৃতি নির্ভর করে, সেটা হলো নিশ্চয়ক b² মাইনাস 4ac এইটার উপর। তাহলে b এর মান হচ্ছে 5, তার স্কোয়ার 4 ইন্টু a -1, c হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে 25, আর 3টা মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাসই থাকবে, 3 4 হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 13, অর্থাৎ 13 হচ্ছে পজিটিভ সংখ্যা। তাহলে যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে এটার বাস্তব মূল পাওয়া যাবে, তাহলে যেহেতু পজিটিভ বাস্তব মূল পাওয়া যাবে, আর এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পাওয়া যাবে মূলদ, আর পূর্ণবর্গ সংখ্যা না পাওয়া গেলে তাহলে পাওয়া যাবে হচ্ছে অমূলদ। তাহলে বাস্তব এবং অমূলদ পাওয়া যাবে, সেই হিসেবে 5 ঘ। আর এই মানটা যদি নেগেটিভ হতো তাহলে অবাস্তব বা কাল্পনিক মান পাওয়া যেত, তখন উত্তর হইতো ক। 6 একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54। তো ঘনকের বাহু যদি a হয় তাহলে সম্পূর্ণ পৃষ্ঠ হচ্ছে 6টা, তাহলে তার ক্ষেত্রফল 6a², তার মান হবে 54। তো 6 দিয়ে ভাগ করলে a² এর মান হচ্ছে 54 ভাগ 6, তার মানে হচ্ছে 9, a ইকুয়াল টু হচ্ছে √9 মানে হচ্ছে 3, অর্থাৎ বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। তো কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে a √3, তাহলে যদি এর মান বসায় তাহলে 3√3 এটার মান বের করলে হবে। এখানে যদি 3 বসায় দেই তাহলে 3√3 মান আমরা ক্যালকুলেটরে বের করলে পাবো 5.196, 5.196, তার মানে উত্তর হবে 6 খ। নিচে তথ্যগুলো আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। একটি গাড়ি 2 ঘন্টায় যায় x কিলোমিটার এবং 3 ঘন্টায় যায় হচ্ছে x + 60 কিলোমিটার। তাহলে গাড়িটির গড় গতিবেগ অনূর্ধ্ব 50 কিলোমিটার, মানে ঊর্ধ্ব নয় এমন, 50-এর উপরে নয়, তার মানে 50-এর নিচে বা 50-এর সমান হতে পারবে, অর্থাৎ এইভাবে লিখতে হয়। তাহলে এখানে টোটাল দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে x + 60, তাহলে মোট দূরত্ব এটা হবে x আর হচ্ছে x + 60, টোটাল হচ্ছে 2x + 60। আর হচ্ছে মোট সময় এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, মানে 2 ঘন্টা এবং 3 ঘন্টা, মোট হচ্ছে 5 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে আমাদের গতিবেগ উপরে হচ্ছে দূরত্ব 2x + 60 / 5, এটা হচ্ছে গতিবেগ, এটা 50-এর ঊর্ধ্বে নয়, মানে 50 অপেক্ষা নিচে বা সমান। এখন এটার সাথে এই এটা যায়, কারণ x আর x যোগ করলে হচ্ছে 2x, তো এটা সেম, কারণ এটা সবকিছু মিল আছে। 7 ঘ। সমস্যাটিতে x এর সম্ভাব্য মান নিচের কোনটি হবে? তো এখানে x এর মান নির্ণয় করতে বলছে, তো এটা যেহেতু সঠিক উত্তর সেজন্য আমরা এই মানটি থেকে প্রথমে শুরু করব হিসেব নিকেশ। তাহলে x প্লাস, এখানে x হচ্ছে 2টা, তাহলে 2x + 60
ডিভাইডেড বাই হচ্ছে 5 লেস দেন অর ইকুয়াল 50 আর আর গুণ করলে 2x প্লাস 60 লেস দেন অর ইকুয়াল টু 250। তাহলে এখানে হচ্ছে 2x লেস দেন অর ইকুয়াল টু 250 মাইনাস হচ্ছে 60, তাহলে 2x লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 190, তাহলে x লেস দেন অর ইকুয়াল টু 190 ডিভাইডেড বাই 2, তাহলে x এর মান হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 95, তাহলে x এর মান 95 থেকে ছোট বা সমান, কিন্তু x হচ্ছে এখানে দূরত্ব, তাই দূরত্ব এখানে হবে পজিটিভ, বেগের মান যেহেতু পজিটিভ হবে সেহেতু x এর মান এখানে 0 থেকে বড় নিতে হবে, অর্থাৎ x 0 থেকে বড়, তাহলে এই মান এবং এই মান যদি একত্রে করা হয় তাহলে উত্তর হবে 8 ক, আর সবগুলোই x এর মান হচ্ছে 0 থেকে বড় ধরা হয়েছে, তাহলে আমাদের শুধু এইটুকু মিল করলেই সঠিক উত্তরটা পেয়ে যাব। 9 নম্বর, এখানে একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রিজমের উচ্চতা এত, প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখানে ভূমিটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এটাকে আমরা সহজ করে বলতে পারি যে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে প্রিজমের আয়তন। এখন আমরা যদি ত্রিভুজের এই বাহুগুলোর মাপ দেখি তাহলে একটা হচ্ছে 13, আর একটা হচ্ছে 12, আর একটা হচ্ছে 5, এগুলা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিমাপ। তাহলে সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রে এটা 13, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, এখানে কিন্তু ত্রিভুজের অংশের কথা বলা হচ্ছে, আর প্রিজমের উচ্চতা হচ্ছে 15, তাহলে এটা 15 অংশ বা 15 দিয়ে গুণ, তো এটাতে এটা কাটাকাটি করলে হচ্ছে 6, 5 6 30, 30 ইন্টু 15, তাহলে হচ্ছে 45 শূন্য মানে 450 ঘন সেন্টিমিটার। আর যদি এটা সমকোণী ত্রিভুজ বোঝা না যেত তাহলে আমাদের এই বিষমবাহু ত্রিভুজ হলে বিষমবাহুর সূত্র s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c তার রুট ওভার এটা দিয়ে করতে হতো। যদি এটা সমবাহু ত্রিভুজ মিন করতো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে ধারাটির অসীমত্বক সমষ্টিগত, তো প্রথম পদ হচ্ছে 1/3 স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 1/3 স্কোয়ার, আর এর মান হচ্ছে যে কোনো পদ 1/3 কিউব, যে কোনো পদ ভাগ পূর্বের পদ 1/3 স্কোয়ার, তাহলে 1/3 কিউব ইন্টু 3 স্কোয়ার বাই 1, কাটাকাটি করলে এটা হবে 3, তাহলে হচ্ছে 1/3। তাহলে অসীমত্বক সমষ্টির সূত্র হচ্ছে a/1 মাইনাস r, তাহলে এর মান হচ্ছে 1/3 স্কোয়ার 1 মাইনাস r 1/3, তাহলে 1/3 স্কোয়ার বাই এটা যদি আমরা লসাগু করি 3 মাইনাস 1, তাহলে 1/3 স্কোয়ার 2/3, তাহলে 1/3 স্কোয়ার ইন্টু 3/2, এটা কাটাকাটি করলে একটা 3 থাকে, তাহলে 1/6, তাহলে এক্ষেত্রে অসীমত্বক সমষ্টি হচ্ছে 1/6। 10 ঘ। 11 কোন ত্রিভুজের উচ্চতা হচ্ছে h, ভূমির উপর মধ্যমা d এবং ভূমি সংলগ্ন একটি কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হলে এটা হচ্ছে সম্পাদ্য 4, সম্পাদ্য 4-এর সাথে মিল, তাহলে এই সম্পাদ্য 4-এর মধ্যে এখানে উচ্চতা h, ভূমির উপর মধ্যমা d, ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো অঙ্কনের বিবরণে যদি আমরা একটু দেখি তাহলে এখানে কিন্তু এই যে BQ লম্ব অঙ্কন করা আছে, অর্থাৎ লম্ব অঙ্কন করতে হবে, এটি হচ্ছে ত্রিভুজের উচ্চতা, তাহলে সেক্ষেত্রে অপশন কটি হচ্ছে সঠিক, x কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে যে xটি নেওয়া হয়েছে
এই যে এটা এখানে যে এক্স কোণটা নেওয়া হয়েছে, এখানে এক্স কোণকে কিন্তু সমদ্বিখণ্ডিত করার কোনো রকমের কথা বলা নাই। যদি সমদ্বিখণ্ডিত থাকতো তাহলে এটা এইভাবে হতো, তো সেটা বলা নাই, সেজন্য এই অপশনটি হচ্ছে ভুল। তো ভূমি থেকে ডি এর সমান অংশ কাটতে হবে। তো ভূমি থেকে এখানে ডি অংশের কথা, এই বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কাটতে বলা হয়েছে, অর্থাৎ বৃত্তচাপ আঁকি এই কথাটা বলা আছে, কিন্তু ভূমি থেকে ডি এর সমান করে কোনো অংশের কথা বলা নেই। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে উত্তর হবে শুধুমাত্র 1 অর্থাৎ ক, আর এটা হচ্ছে সম্পাদ্য 4। 12 cos 5 থিটা প্লাস সাইন 5 থিটা হলে 12 cos 5 থিটা প্লাস সাইন 5 থিটা হলে থিটা এর মান কত? তো আমরা এটা উভয় পাশে হয় সাইন 5 থিটা না হয় cos 5 থিটা দিয়ে ভাগ করব। তো আমরা cos 5 থিটা এটাকে cos দিয়ে ভাগ করব, cos 5 থিটা, আর এই পাশে হচ্ছে সাইন 5 থিটা বাই cos 5 থিটা। তাহলে cos cos কাটা, এখানে থাকে হচ্ছে 1 আর ডান দিকে থাকবে হচ্ছে tan 5 থিটা। তো আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লেখা যায়। তাহলে 5 থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটা এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 9 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 9 ডিগ্রি। এখন 9 ডিগ্রি হচ্ছে রেডিয়ান্টে প্রকাশ করলে যেটা পাবো 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। তাহলে এটা ভাগ করলে উপরে থাকে পাই, নিচে থাকবে হচ্ছে 20। 12 এর ঘ। 13 এখানে এটার মান দেওয়া আছে এবং এ বির মান 1 হলে m প্লাস n এর মান কত? তাহলে এই যে এইটা থেকে আমরা এর পরের মানটা নিব। এইখানে যে m এর ঘন, m এর মূল লেখা আছে, এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে, আবার এটা যে লেখা আছে এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে। এখন আমাদের এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কে, তাহলে এটা a 1/m, এটাকে বলা যায় কে। তাহলে উভয় পাশে যদি আমরা m পাওয়ার করি তাহলে এটা হবে k পাওয়ার m। তাহলে mm কাটা, a পাওয়ার 1 মানে হচ্ছে a, এর মান হচ্ছে k পাওয়ার m। আবার এইখান থেকে আমরা যদি b পাওয়ার 1/n ইকুয়াল টু k ধরি, তাহলে b পাওয়ার 1/n তার মান হচ্ছে n ইকুয়াল টু k পাওয়ার n। তাহলে এখানে হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে k পাওয়ার n। এখন এখানে আমরা মান বসায় দিব। তাহলে এর মান হচ্ছে k পাওয়ার m ইন্টু k পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 1, বা এখানে গুণের সময় পাওয়ার যোগ হবে। তাহলে k পাওয়ার, এটা হচ্ছে m প্লাস n, গুণের সময় পাওয়ার যোগ হয়, আর 1 কে লেখা যায় হচ্ছে k পাওয়ার 0। তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে বলা যাবে m প্লাস n এটার মান হচ্ছে 0। তাহলে 13 এর ক। এইটা আংশিক ভগ্নাংশ ক্ষেত্রে আমাদের এর মান বের করতে হবে। যেহেতু এইখানে এর নিচের অংশ আছে 3 মাইনাস এক্স, এইখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 3 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু -3, তাহলে x এর মান হচ্ছে 3, অর্থাৎ x এর মান 3 বসাইলে আমাদের এই অংশটি 0 হবে। এখন আমরা যে কাজ করব, এই অংশের মধ্যে শুধুমাত্র এই অংশটিতে আমরা x এর মান 3 বসাবো না, কারণ 3 বসাইলে এটার মানটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এইখান বাদে বাকি সকল জায়গায় x এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে আমরা যদি এখানে 3 বসাই,
তাহলে মান পাবো হচ্ছে -2 ইন্টু 3, তারপর এখানে যদি 3 বসাই তাহলে পাবো 3, না এখানে তো 5 আছে, এইখানে x এর জায়গায় লিখবো 3, আর এইখানে বসাবো না কারণ এখানে বসালে অসংজ্ঞায়িত হয়, তাহলে এটা এইভাবে থাকবে। তাহলে টোটাল উপরের মান হচ্ছে -6 আর নিচে হচ্ছে কত 2, তাহলে 3 - x, তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে পাবো -3, তাহলে যা এর মানকে নির্দেশ করে, তাহলে এর মান হবে তখন -3, তাহলে এটার উত্তর হচ্ছে 14 এর খ। অর্থাৎ যেটা বের করতে বলবে তার নিচে হরকে 0 ধরে সেখান থেকে x এর মানটা আমরা এই অংশে বসাবো, তবে খেয়াল রাখতে হবে যাতে আমাদের অসংজ্ঞায়িত মান না আসে, এজন্য যে মানটাকে 0 ধরবো সেই মানে x না বসিয়ে অবশিষ্ট প্রত্যেকটা জায়গায় x এর মান বসাতে হবে। এখানে 15 ফাংশনটির এটা হচ্ছে সূচকীয় ফাংশন, আর সূচকীয় ফাংশনের ক্ষেত্রে x এর সকল ধনাত্মক ঋণাত্মক বা সকল বাস্তব মানের জন্য এখানে ফাংশনের মান বিদ্যমান থাকে, অর্থাৎ এখানে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হচ্ছে এর লিমিট বা রেঞ্জ, তাহলে সেই হিসাবে এটা হচ্ছে সঠিক। এখন রেঞ্জের মান এটা নির্ণয় করতে বসে, তো রেঞ্জের মান বের করার জন্য আমাকে কি করতে হবে, x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x। যেহেতু এটা একটা সূচকীয় ফাংশন তাই এটার বিপরীত ফাংশন বের করতে পারলে আমরা রেঞ্জের মান পাবো, তখন এটা হয়ে যাবে লন ফাংশন। তাহলে আমরা এইখানে উভয় পাশে লন প্রয়োগ করব, তাহলে লন y ইকুয়াল টু হচ্ছে লন 3x - 1, তাহলে লন y x - 1টা সামনে যাবে, তাহলে লন হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা x - 1 পাবো যে লন y ডিভাইডেড বাই লন 3। তো এই ক্ষেত্রে আমরা যদি মান বের করতে চাই তাহলে x ইকুয়াল টু হবে লন y বাই লন 3 প্লাস হচ্ছে 1, তাহলে y এর মানটাই হচ্ছে রেঞ্জ। এখন লনের ক্ষেত্রে যেহেতু yটা জড়িত মানে লনের পাশে, তাহলে লনের ক্ষেত্রে আমাদের যেটাই জড়িত থাকুক না কেন এই মানটা অবশ্যই ধনাত্মক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যার লগারিদমের মান আছে, সেজন্য y কে অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে, অর্থাৎ y এর মান হতে হবে 0 থেকে বড়, তাহলে রেঞ্জের মান এটা সঠিক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 3x - 1, যেহেতু এখানে 3 ভিত্তিক লগ আছে তাহলে আমরা উভয় পক্ষে লগ 3 প্রয়োগ করি, তাহলে লগ 3 ভিত্তিক y, এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে x - 1 লগ 3 ভিত্তিক 3, তাহলে লগ 3 ভিত্তিক 3 এই মানটা হবে 0। তাহলে এই টোটাল মানটা 3 ভিত্তিক লগ, যেহেতু এটা সমান তাই লগারিদমের মান হবে 1, তো 1 দিয়ে এটাকে গুণ করলে এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ x - 1 হবে। এখন 1টাই পাশে গেলে x ইকুয়াল টু হচ্ছে লগ 3 ভিত্তিক y প্লাস হচ্ছে 1। এখন আমরা জানি যে ফাংশন অফ y ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ x, এটা আমরা জানি। তাহলে এখানে যদি x বাইর করতে চাই তাহলে x ইকুয়াল টু f, এই পাশে গেলে f ইনভার্স অফ y, তাহলে x এর পরিবর্তে লেখা যায় f ইনভার্স অফ y ইকুয়াল টু হচ্ছে লগ, তাহলে f ইনভার্স অফ, এখানে যদি y এর পরিবর্তে x লিখি তাহলে লগ 3 ভিত্তিক x প্লাস হচ্ছে 1। এখন এটার সাথে মিলে না, তার মানে এটা বিপরীত ফাংশন নয়, বিপরীত ফাংশন হবে লগ 3 ভিত্তিক x প্লাস হচ্ছে 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, 15 এর ক। হলো এই বিস্তৃতিতে x স্কয়ারের সহগ কত,
তাহলে এটাকে যদি বিস্তার করি তাহলে পাবো 7c0, প্রথম পদ তো 1, এটা আমরা নিব না। দ্বিতীয় পদ আমরা যদি নেই তাহলে x/4, তার পাওয়ার হচ্ছে 0, তারপরে 7c1 x/4, তার পাওয়ার হচ্ছে 1, তারপরে 7c2 x/4 তার স্কোয়ার, এবং এখান থেকে আমরা এক্স স্কোয়ার পাবো। তাহলে এটার মান 7c2 7 × 6, আর নিচে হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল 2 × 1, উপরে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 4 এর বর্গ 16। তাহলে এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3। তাই এখন উপরে হচ্ছে 3 × 7 = 21, নিচে হচ্ছে 16, আর পাশে হলো এক্স স্কোয়ার, 21/16। তাহলে 21/16 16 এর গ। একটি সরলরেখার ঢাল হচ্ছে এত, রেখাটি এত বিন্দুগামী, তো রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমরা ঢাল বের করব, যে m = হচ্ছে tan থিটা। যেহেতু ঢালের মান -3, সেহেতু এখানে আমাদের m এর মান বসাই দিব, যে -1/√3 = হচ্ছে tan থিটা। এখন tan থিটা = হচ্ছে -1/√3, এখন 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান, তাহলে tan 30 ডিগ্রি। তাই তো মাইনাসটাকে আমাদের পজিটিভ সেন্সে নিয়ে আসতে হবে, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত একটি কোণ। তো সেজন্য আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগে ফেলার জন্য হচ্ছে 180 ডিগ্রি -30 ডিগ্রি করব, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হলো 180 ডিগ্রি মাইনাস হলো থিটা, এই নিয়মে চলবে। এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 180 থেকে যদি 30 বাদ দিই তাহলে 150 ডিগ্রি, অর্থাৎ tan 150 ডিগ্রির মান হচ্ছে -1/√3। 17 এর খ। সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ রেখাটির ঢাল দেওয়া আছে আর কত এত বিন্দুগামী। তাহলে এখানে ঢাল এবং m ঢাল আর হচ্ছে x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। এটা হচ্ছে একটা ঢাল এবং এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেক্ষেত্রে এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর ঢালের মান হচ্ছে -1/√3। তাহলে y - 0, ঢালের মান 1/√3, তাহলে x -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে y = -1/√3 x + 2। তাহলে এটাকে আর গুণ করলে এটা হচ্ছে √3 y = মাইনাস দিয়ে যদি ভেতরেরটাকে গুণ দেই তাহলে -x -2, এগুলা সব যদি বাদ দিকে নিয়ে আসি তাইলে এখানে আমরা পাবো সাজিয়ে লিখলে যে -x হয়ে যাবে +x, √3 y আর -2 এদিকে আনলে হবে +2 = 0, অর্থাৎ সবগুলা পজিটিভ, সেক্ষেত্রে 18 এর ক। দুটি ধনাত্মক সংখ্যা বর্গের সমষ্টি 170, সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 77। তাহলে ধরে নিলাম যে দুটি সংখ্যা x এবং y, যেখানে x y থেকে বড়, তাহলে বর্গের সমষ্টি x² + y², এটার মান হচ্ছে 170, আর সংখ্যাদ্বয়ের গুণফল মানে xy, এটা হচ্ছে 77। তাহলে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর্গত, তাহলে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর অর্থাৎ x² - y², এটার মান কত? তাহলে আমাদের এটার মান বের করতে গেলে আমরা এটাকে হোল স্কয়ার করব। তাহলে এটা সূত্র হলো a - b² = a + b² - 4ab, যেখানে a হলো x² সূত্রে আর b হইল y²। তাহলে এটা হচ্ছে 170 তার স্কয়ার -4, এটাকে লেখা যায় হচ্ছে xy তার হোল স্কয়ার। তাহলে এর বর্গ হচ্ছে 28900। তো এখান থেকে আমরা 77 এর বর্গ করে যে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটাকে বিয়োগ করব।
তাহলে 77-এর বর্গের সাথে 4 দিয়ে গুণ করলে হয় 23,716। এখন এটাকে যদি বিয়োগ করি তাহলে হবে 5,184। তাহলে এটার বর্গমূল করলে, কারণ স্কয়ার জানতে চাই নাই, আমাদের জানতে চাইছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে √5184 ইকুয়াল টু হচ্ছে 72। তাহলে 19-এর ক। 20 এখানে পি কিউ ভেক্টর আর এস ভেক্টরের এম স্কেলার গুণিতকের সমান। তো আমরা জানি দুইটি ভেক্টর যদি কোনো একটা স্কেলারের গুণিতক বা উপগুণিতক হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, সেই হিসাবে এটা সঠিক। পি কিউ এবং আর এস হচ্ছে সমমুখী যখন এম এর মান 0 থেকে বড়, অর্থাৎ এইটা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে হবে সমমুখী, আর যদি ছোট হয় মানে ঋণাত্মক হয় তাহলে হবে বিপরীতমুখী। তাহলে ভেক্টরের সমান্তরালের যে বিধি সেই অনুযায়ী তিনটি অপশনই হচ্ছে সঠিক। 20-এর ঘ। আর এগুলো আমরা এই যে এখান থেকে পাবো, পাঠ্য বইয়ের এখানে দেওয়া আছে 12 অধ্যায়ে, যে এম এর মান ধনাত্মক হলে দুইটি সমমুখী হয় আর ঋণাত্মক হলে বিপরীতমুখী হয়। আর যদি ভেক্টর দ্বয় সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে একটা ভেক্টরকে এম স্কেলার দ্বারা গুণ করা থাকবে, যেখানে এম হচ্ছে স্কেলার মান। একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত নমুনা বিন্দু সংখ্যা কত? ছক্কাতে পিঠ হচ্ছে 6 ইন্টু দুইটি মুদ্রা, প্রত্যেকটি মুদ্রায় পিঠ হচ্ছে 2 করে, তাহলে টোটালি হবে 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এই হচ্ছে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে 21-এর খ। 22 সকাল 9:45 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ কত? তো এটার জন্য আমরা শর্টকাট সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে মডুলাস অফ 11m মাইনাস হচ্ছে 60h ডিভাইডেড বাই 2, যেখানে m হইল মিনিট আর h মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা, এটা বড় h দিতে পারি, তাহলে h ও u। তাহলে 11-র সাথে গুণ হবে মিনিট এবং 60-র সাথে গুণ হবে আওয়ার, এবং গুণ করে এই দুইটাকে বিয়োগ করব। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং এর পরম মানের মান যদি অবশ্যই হতে হবে 180 থেকে ক্ষুদ্র। যদি 180 থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের 360 থেকে সেই মানটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। এখানে 9 হচ্ছে ঘন্টা আওয়ার, আর এখানে এটা হচ্ছে মিনিট 45। তাহলে 11 ইন্টু 45 মাইনাস 60 ইন্টু ঘন্টা হচ্ছে 9 ডিভাইডেড বাই 2। মান হচ্ছে -45, একবারে করে দিলাম, আর নিচে হচ্ছে 2 তার মডুলাস। এখন এটা করলে মাইনাসটা উঠে যাবে, তাহলে 45/2 মানে 22.5 ডিগ্রি, যা 180 থেকে ছোট। এটা হচ্ছে ডিগ্রির মান। তো আমরা যদি রেডিয়ান্টে প্রকাশ করি, তাহলে রেডিয়ান্টে প্রকাশ করলে 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে এখানে আমাদের হবে উপরে হচ্ছে পাই, নিচে হচ্ছে 180 রেডিয়ান। তাহলে এটা দিয়ে ভাগ করলে না মান হয় 4, তাহলে উপরে পাই, নিচে হচ্ছে 8, তাহলে π/8 রেডিয়ান। উত্তর হচ্ছে গো। তো এই সার্বিক সেট ইউ এর মান এত এবং এস হচ্ছে এত, এর প্রকৃত উপসেট কোনটি? তাহলে এখানে এক্স সদস্য তার সাথে 2 যোগ করলে 7 থেকে ছোট হবে। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান 3 বসাই, 3 আর 2 হচ্ছে 5, যা 7 থেকে ছোট মানে 7-এর বড় নয়, এরকম মানগুলো নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 3 নিতে পারবো, তাহলে এস এর মান হবে 3। যদি 4 নেই তাহলে 6 7-এর বড় নয়, তাহলে হবে 4। যদি 5 নেই 7-এর থেকে বড় নয়, তাহলে হচ্ছে 5, আর 6 নিলে এই মানটি হয়ে যাবে
8, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এস এর সদস্য হচ্ছে 3, 4, 5। তাহলে প্রকৃত উপসেট কোনটি? প্রকৃত উপসেট অবশ্যই আমাদের হবে এই যে প্রকৃত উপসেট হচ্ছে যে উপসেটের সদস্য সংখ্যা আসল বা আসল সেটের সদস্য থেকে কম। তো আসল সেট হচ্ছে এইটা, এটা হলো আসল সেট, কিন্তু আমাদের নিতে হবে এটা থেকে ছোট সেট। সেক্ষেত্রে ছোট সেট হচ্ছে 3 এবং 5। 23-এর খ। আর এই ক অপশনটি নেওয়া যাবে না, কারণ 6 যে সদস্যটা সেটা এস এর মধ্যে নেই, প্রকৃত হওয়ার প্রশ্নই ওঠে না। আর এখানেও 6 আছে, তাই এটাও এস এর উপাদান কখনোই হয় না। তাহলে ঘ এবং ক কাটা, আর গ কাটা হচ্ছে যে এটা প্রকৃত বললে সদস্য এই সেট থেকে কম নিতে হবে। 24 3 সেন্টিমিটার 4 এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টি কত? তাহলে এটা হচ্ছে বাহু, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এখন এইখানে যদি মধ্যমা আঁকি, তাহলে এই মধ্যমা, এই মধ্যমা এবং এই মধ্যমা, এখানে যে 3টি মধ্যমা আছে, মধ্যমার বর্গের ক্ষেত্রফলের সমষ্টি কত? অর্থাৎ মধ্যমা যদি ডি হয়, তাহলে ডি স্কোয়ার প্লাস একটা ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো আমরা জানি যে মধ্যমা গুলোর বর্গের সমষ্টির 4 গুণ, আর ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণের সমান। অর্থাৎ সম্পর্কটি হচ্ছে এরকম, অর্থাৎ যে কোনো ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ আর মধ্যমার বর্গের সমষ্টি 4 গুণের সমান। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো 3/4, তাহলে এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। 50। তো এটাকে ভাগ করলে হচ্ছে 37.5। তাহলে 37.5 24-এর ক। 25 180 পাই মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে চাকা যদি একবার ঘুরে তাহলে সেটি তার পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে এখানে চাকার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার পরিধি হচ্ছে 2πr। তাহলে একবার ঘুরলে সেটি 2πr পথ অতিক্রম করে। তাহলে এই এত মিটারের জন্য এটি ঘুরে হচ্ছে 30 বার। তাহলে একবার ঘুরলে অতিক্রম করবে, তাহলে 30 বারে যায় 180 পাই। তাহলে একবারে যাবে হচ্ছে 180 পাই ডিভাইডেড বাই 30। তাহলে ভাগ করলে হচ্ছে 6 পাই। এই 6 পাই হচ্ছে পরিধি 2πr এর সমান। তাহলে 2πr পরিধি আর 6 পাইও পরিধি। তাহলে আর এর মান হচ্ছে 6 পাই ডিভাইডেড বাই 2 পাই, ভাগ করলে হচ্ছে আর এর মান হচ্ছে 3। তাহলে হচ্ছে খ, 25-এর খ।